ওকে, লাইট সাউন্ড সব পারফেক্ট আছে। মাত্র 1600 টাকায় আমরা সবাই চলে গেছি। লাইটটা বন্ধ করছে কে ভাই? এখন ঠিক আছে। ওকে, তো মাত্র 1600 টাকায় আমরা সবাই চলে গেছি নোয়াখালী থেকে কক্সবাজার। কিভাবে গিয়েছি, কার সাহায্যে গিয়েছি, চলো তোমাদের সাথে তা শেয়ার করছি। সেদিন ফেসবুক ঘাটাঘাটি করার সময় আমার সামনে পড়ে যায় ট্যুর এক্সপার্ট নোয়াখালীর একটি পোস্ট, যেখানে উল্লেখ করা ছিল মাত্র 1600 টাকায় আমরা যেতে পারবো কক্সবাজার। প্রথমত তোমাদের মতো আমিও তাদেরকে বিশ্বাস করি নাই, কিন্তু তাদের ফেসবুক গ্রুপের রিভিউ দেখে আমিও তাদেরকে বিশ্বাস করলাম। এরপর তাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করে আমি একটি সিট বুকিং করে নিলাম। এরপর 14 তারিখ রাত 10টায় একটি নির্দিষ্ট প্লেসে আমাকে অপেক্ষা করতে বললো। 11টার মধ্যে একটি নীলাচল বাস উপস্থিত হয় আমাদের সামনে। বাসে ওঠার কিছুক্ষণ পরে তারা বাসটি ছেড়ে দিল এবং তারপরে শুরু হলো তাদের এই নাচ গান। দেখে আমার বন্ধুটাও কিছুটা ট্রাই করলো। সাধনা সাধনা খুব রোমাঞ্চকর মুহূর্ত এবং অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা অবশেষে 8 ঘন্টা পর চলে আসি কক্সবাজারে। সেখানে এসে আমরা একটি হোটেল বুক করে নিলাম। হোটেলে এসে দারুণ একটি ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম আমরা সবাই নাস্তা করার জন্য। বর্তমানে আমরা সকালের নাস্তাটা কমপ্লিট করছি দা ওশান ভিউ থেকে, যে এই জায়গাটা থেকে দোতলায় আমরা হচ্ছে নাস্তাটা কমপ্লিট করছি অ্যান্ড ডিম খিচুড়ি খাইছিলাম এখান থেকে। তুলনামূলকভাবে অনেকটাই ভালো ছিল। মানে কক্সবাজারে এরকম নর্মাল একটা প্লেসে যে এভাবে ভালো ডিম খিচুড়ি পাওয়া যাবে, এটা আসলে আনএক্সপেক্টেড। তবে ভালো ছিল খেতে। আমরা হচ্ছে যে তার সাথে কিছু জিনিস হচ্ছে যে এটা কি জানি বলে, ওই জিনিসটা হচ্ছে যে আমরা মিশিয়ে নিয়েছি এবং ওই জিনিসটা মিশিয়ে খাইতে অনেক ভালোই লাগছে আমাদের। তো যাই হোক, এখন হচ্ছে যে আমরা বিচের দিকে মুভ করব সবাই মিলে। তো কন্টিনিউ কর। ওকে, তো বর্তমানে আমরা হচ্ছে যে বিচের দিকে মুভ করছি এন্ড আমরা এখন যাচ্ছি সুগন্ধ বিচে যাচ্ছি এখন আমরা। সুগন্ধ দ্রুত যান। না না, সুগন্ধ দ্রুত যান না, ওটা হচ্ছে সুগন্ধ বিচ। তো আজকে আপনার পরিচয়টা একটু দিতে পারবেন? আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, ট্যুর এক্সপার্ট নোয়াখালীর একজন মানে ছোটখাটো একজন ফাউন্ডার, আর পাশাপাশি একজন সম্মানিত একজন মানে গেস্ট হিসেবে আজকে আসছি আর কি। আজকে আমাদের এখানের হোস্ট হিসাবে আছে আমাদের হাসান মাহমুদ, আমাদের ফাউন্ডার, এবং আমাদের আরেকজন আছে ফাউন্ডার মাসুদ পারভেজ, এবং আমাদের সহকারী হিসেবে একজন আছে মডারেটর খালেদ। ধন্যবাদ। ওকে, তো আজকে ট্যুর এক্সপার্ট নোয়াখালীর পুরো টিম হচ্ছে যে আমাদের সাথে কক্সবাজার আসছে। তো আমরা হচ্ছে যে এখন বর্তমানে সুগন্ধা বিচের দিকে মুভ করবো, দেন ওখান থেকে লাবণী, তারপরে হচ্ছে যে আমরা দুপুরের খাবার খাবো। দুপুরের খাবার খাওয়ার পরে আমরা হচ্ছে যে ইনানি বিচের দিকে মুভ করার প্ল্যান করতেছি। তো ওটা হচ্ছে যে খাবার খাওয়ার মধ্যে প্ল্যান করবো কিভাবে মুভ করা যায় বা আদৌ কি আমরা মুভ করতেছি কিনা। অনেকক্ষণ হাঁটাহাঁটি করে অবশেষে আমরা চলে আসি সুগন্ধা বিচ। মানুষজন কম থাকবে ভেবে 8টা বাজে যাওয়া আমাদের মতো পাবলিককে লিটারালি বোকা ছেলে বানিয়ে দিল। শেষে কিছু ভিডিও এবং ছবি তুলে অ্যাডমিনের হাতে ফোন দিয়ে আমরা চলে যাই কিনারায়, এবং লিটারালি আমি আর সাগর ওখান থেকে টোটালি হারিয়ে যায়। যেহেতু মোবাইল ওদের হাতে ছিল তাই অনেক সুন্দর মুহূর্ত রেকর্ড করতে পারি নাই। তাদের মধ্যে কিছু সুন্দর মুহূর্ত হলো ফুটবল খেলা এবং অনেক ঘোরাঘুরি করা। যাই হোক, 12:30টার মধ্যে আমরা আবার হোটেলে ব্যাক করলাম। পুরোপুরি ভাবে পরিপাটি হয়ে আমরা চলে গেলাম খাওয়ার জন্য। আচ্ছা, খাওয়ায় এসে একটা কথা মনে পড়লো, নোয়াখালীতে অনলাইনে খুব কম দামে তোমরা পেয়ে যাচ্ছ ইলিশ মাছ। আমার এক বিশ্বস্ত পেজ প্রশান্তি মার্ট। তাছাড়াও ইলিশ মাছের পাশাপাশি তুমি আরো অনেক কিছু পেয়ে যাচ্ছ এই জায়গায়। এটি পুরো বাংলাদেশে ডেলিভারিতে হয় এবং কোম্পানি যেহেতু নোয়াখালী, তাই তোমরা নোয়াখালী থেকে পেয়ে যাচ্ছ অনেক সুবিধা। যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া আছে তাদের লিঙ্ক। যদি ফেসবুক থেকে দেখো তাহলে কমেন্ট বক্সে তাদের মেনশন করা আছে। তাই ইলিশ মাছ খেতে চাইলে দেরি না করে এক্ষুনি অর্ডার করো তাদের ফেসবুক পেজে। সো দুপুরবেলা আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে আসি ইনানি বিচ নিয়ে প্ল্যান করার জন্য। টিমের সবাই মিলে ইনানি বিচে গেল, আমি আর আমার বন্ধু চলে যাই শহরে। বাট ইনানি বিচটা মিস করায় আমাদের অনেক পস্তাইতে হয়েছে, কারণ সবচেয়ে বেশি সুন্দর জায়গা ছিল ইনানি বিচটাই। আমাদের শহর এবং তাদের ইনানি বিচ এবং কক্সবাজার রেলওয়ে স্টেশন ঘোরাঘুরি শেষে আমরা সবাই সন্ধ্যায় ব্যাক করি আমাদের হোস্টেলে। দেন একটু পরিপাটি হয়ে আমরা আবার যাই সুগন্ধা বিচের দিকে। রাত হয়ে গেল, মানুষের অভাব দেখা যাচ্ছিল না ওই জায়গায়। সন্ধ্যা থেকে 9টা পর্যন্ত কেনাকাটা এবং ঘোরাঘুরি শেষ করে অবশেষে আমরা চলে আসি আবারও হোটেলে। সেখানে আমরা সবাই মিলে কয়েকজন কবিরাজের সাথে প্র্যাঙ্ক করেছিলাম, যার ভিডিও অলরেডি ছাড়া হয়ে গেছে আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। এরপর রাতে 10টায় আমরা আবার বের হয়ে পড়ি নোয়াখালীর উদ্দেশ্যে। তবে যাই বলেন, একদিনের ট্যুর হলো, পুরো ট্যুরটা কিন্তু অনেক মজাদার ছিল। বিশেষ করে ধন্যবাদ জানাই ট্যুর এক্সপার্ট নোয়াখালীকে, যারা এত সুন্দর ট্যুর আয়োজন করে আমাদের জন্য। এবং চাইলে ট্যুরের এই ট্রিপগুলোতে আপনারাও যেতে পারেন আমাদের সাথে। ওদের ফেসবুক পেজ এবং আমাকে মেসেজ দিল, আমি আপনাদের একটি বুকিং নিয়ে দিতে পারি। তাই যদি ট্যুর নিয়ে চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই মেসেজ করবেন ট্যুর এক্সপার্ট নোয়াখালীকে। আজকের জন্য এতটুকুই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং ব্রো।